Hello everyone, নমস্কার, ওয়েলকাম টু মাই another নিউ ভিডিও। আজকে আমি এই সুন্দর অক্সিডাইজড জুয়েলারিটা কিভাবে মেক করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই ম্যাটেরিয়ালস আমার কি লাগছে। এখানে আমি একটা চোকার তৈরি করব সিম্পলের মাঝে। চোকারের জন্য বেস নিয়েছি জাম্প রিং, সিলভার চেন, হুক আর ঝুলুরি আছে সাথে কিছু সিলভার কালারের। তো এটা হচ্ছে আমার চোকারের মাঝের অংশটা। তো আমি প্রথমে এটা নিচের কাজটা করে নিব। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমি নতুন আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ওখানে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার দুটো ফেসবুক পেজ রয়েছে, একটা নাম সুস্মিতাস ইনোভেশন, আরেকটি হচ্ছে প্রেয়সী। সেখানে আমার সব ধরনের জুয়েলারির ছবি আপলোড করা হয়, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। চোকারের মাঝের বেসটা কমপ্লিট, এখন আমি দুই সাইডের কাজটা করব। মাঝখানের বেসটা আমি যেভাবে তৈরি করেছি, সাইডের যে দুটো থাকবে ছোট ছোট বেস, ওগুলো আমি সেম প্রসেসে কিন্তু তৈরি করব। ছোট ছোট ম্যাটেরিয়ালস হওয়ার কারণে কাজগুলো করতে একটু সময় সাপেক্ষ, একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আমার এক সাইডের কাজটা হয়ে গেছে, দেন একই রকমভাবে আমি অপর সাইডের কাজটাও করে নিব। অক্সিডাইজড জুয়েলারিগুলো অনেক দিন টেকসই হয়, শুধুমাত্র একটু যত্ন করতে হয়। জুয়েলারি ইউজ করার পর যদি এটা ঘেমে যায়, সেটা শুকোনোর আগ পর্যন্ত বক্সে না রাখা ভালো। জুয়েলারি বক্সে গহনা রাখার জন্য আপনারা টিস্যু পেপার ইউজ করতে পারেন। টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে জুয়েলারিগুলো বক্সে রেখে দেবেন, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং ব্যবহার করতে পারবেন। এই চোকারটা তৈরি করতে আমার যে পরিমাণে সময় লেগেছে তার তুলনায় দেখতে গেলে চোকারটা অনেক সিম্পল। আগ্রহী যেসব দিদিরা বা আপুরা আছেন তারা একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখবেন। দেন ছোট ছোট সাইডের যে দুইটা বেস ছিল এগুলো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জয়েন করব, চোকারটা জয়েন করব জাম্পরিংয়ের সাহায্যে। গহনার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটি একদমই নতুন, যার কারণে প্রতিদিনই আমার ভিডিওস আপলোড করতে হয়। আপনারা যারা ভিডিও দেখবেন তারা পুরোটা দেখবেন এবং একটা লাইক দিয়ে যাবেন, তাহলে হয় কি কাজের আর ভিডিও তৈরি করার ইন্সপিরেশন কিন্তু তৈরি হয়। তো চোকারের বেসের কাজটা কমপ্লিট হওয়ার পরে আমি চোকারের দুই সাইডে চেন ইউজ করব, সিলভার চেন ইউজ করব। আমার চেনটা লাগানো শেষ হয়ে গেলে চেন লাগানোর শেষ অংশে আমি একটা হুক অ্যাড করে দেব। এটা কানের দুলের টপ। তো টপের পেছনের অংশে যে ঢাসাটা থাকে, দুলের যে ঢাসাটা থাকে, এটা আমি ফেভিবন্ড আঠা দিয়ে আগেই লাগিয়ে রেখেছিলাম। তো এখন টপের নিচে আমি ওই সেম কাজটাই করে নেব, যেটা ওই চোকারের দুইটা সাইডে যে আমি কাজটা করেছিলাম সেম কাজটা দুলের এখানেও থাকবে। তো এই আমার দোলটা রেডি।
অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। সিম্পল বাট খুবই সুন্দর। তো এটাই ছিল আজকের মতো আমার ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।